এই জায়গা তো মাশাল্লাহ মাশাল্লাহ, এই পেকুয়া থেকে চকরিয়া আসতে গিয়ে তো পুরো ফিদা। এখানে আপনি চাইলেই ওভারটেক করতে পারবেন না বা ফোর্সফুলি ওভারটেক করাও সম্ভব না। কারণ হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাসরাইডার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ মেহেরবানি আমিও ভালো আছি। আপনাদের সবাইকে আজকে স্বাগতম জানাচ্ছি চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখে বের হওয়ার পথে এই শাহ আমানত ব্রিজের উপর থেকে। ইয়েস ডিয়ার ভিউয়ার্স, আই এম গোয়িং টু কক্স বাজার। অনেকদিন পরে আবার বাইক নিয়ে কক্স বাজার যাচ্ছি। দুইটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার টার্গেট আছে, যদি কোনো কারণে মিস হয় তাহলে একটা প্রোগ্রাম তো অবশ্যই। এক হচ্ছে প্রোগ্রাম ইস্যু, আর 2 নম্বর হচ্ছে ফ্রাইডে হলিডে, সো হলিডে টুক তো বানতাই হ্যাঁ। উই আর গোয়িং টুয়ার্ডস কক্স বাজার। যেতে যেতে আরও কথা হবে। এই শাহ আমানত ব্রিজটাই মেবি একমাত্র ব্রিজ বাংলাদেশে। অন্য কোনো ব্রিজ আছে কিনা আমি জানি না, যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে দিয়েন, এটাও জানার বিষয় আছে। এটাই একমাত্র ব্রিজ যেখানে বাইকের টোল লাগে না। আমি এখন মজ্জারটেক মোড় থেকে বামে গেলে কক্স বাজার, ডানে গেলে এটা বাশখালী রোড পেকুয়া পর্যন্ত। আমি আপনাদেরকে একটু আগে বললাম যে আমি কক্সবাজার যাচ্ছি, কিন্তু আমি বাশখালী রোড ঢুকছি। ইয়েস ডিয়ার ভিউয়ার্স, আজকে একটু ডিফারেন্ট ডিসিশন। আজকে এই রোড দিয়ে কক্সবাজার যাব। সো লেটস এক্সপ্লোর। এই কর্ণফুলী টানেলকে কেন্দ্র করে এই এলাকার রাস্তাঘাটগুলোর উন্নতিটা অসাধারণ হয়েছে, অসাধারণ। ভালো রোড করছে, ভালো রোড হয়েছে এই জায়গায়। এই যে এটা হচ্ছে কর্ণফুলী টানেলের এই আনোয়ারা অংশের প্রবেশ পথ, বা ওই দিক থেকে আসলে কর্ণফুলী টানেলে এই দিক থেকে বের হবে, এই রোডটা দিয়ে বের হবে। এটা সেই একটা জিনিস হয়েছে, সেই একটা জিনিস। মানে ওই রোডে গেলে মানে বাংলাদেশের ডেভেলপমেন্টটা বোঝা যায়। এখানে আনোয়ারা অংশের সমাপ্তি, বামে গেলে আনোয়ারা। আমরা এখন সোজা বাশখালী রোডে ঢুকবো। এখান থেকে রোডটা আবার ন্যারো, সেই ট্র্যাডিশনাল 2 লাইনের রোড। 1 লাইন দিয়ে যাবে, 1 লাইন দিয়ে আসবে। সো এইখানে আর ওইভাবে রাইডিং ফিলও নেওয়া যায় না, আর তাছাড়া অনেক বেশি সতর্কতার সাথে চালাইতে হয়। কারণ বাশখালীর এই রোডে প্রচুর সিএনজি চলে, বাস চলে, ট্রাক চলে, রিক্সা চলে, ভ্যান চলে, টমটম চলে, সবই চলে এই ছোট্ট একটা রোডে। সো এইখানে আর সেই রাইডিং ফিল্ডটা নেওয়াচ্ছে, নিজের সেফটি সিকিউরিটি রেখে সাবধানের সাথে যাইতে হবে এই রোডটাতে। এই বাশখালী রোড দিয়ে যাচ্ছি কারণ হচ্ছে আমি আমার অনেক বাইকার ভাই ব্রাদার যারা আছে সিনিয়র, ওদের কাছ থেকে শুনছি বাইক নিয়ে গেলে এদিক দিয়ে গেলে নাকি শর্টকাট হয়, ইজি হয়। আর তাছাড়া যেটা মেইন কক্সবাজার রোড, ওইটা তো অনেক বিজি রোড, এদিক দিয়ে গেলে নাকি অনেক সুবিধা হয় এবং সময়ও বাঁচে। তো আমি নিজে কখনো ট্রাই করি নাই, তো এবার প্রথম যাচ্ছি। আর একটা বিষয় হচ্ছে, লাস্ট আমি ওই যে বাশখালী কুতুবদিয়ার আমার একটা ব্লগ আছে, যেটা অলরেডি আই বাটনে দিয়ে রাখছি আমি, ওটা আপনারা দেখতে পারেন। তো ওইখানে যখন গেছি তখন কিন্তু এই রোড দিয়েই যাইতে হয়। কুতুবদিয়া যাইতে গেলে ওই যে পেকুয়া ঘাট থেকে তো স্পিড বোট দিয়ে বোট পারাইতে হয়, সমুদ্র পারাইতে হয়, তো ওইটা এই রোড দিয়ে যাইতে হয়। তো তখন গেছিলাম পেকুয়া পর্যন্ত গেছিলাম, পেকুয়া থেকে ডানে গিয়ে আমরা ঘাটে চলে গেছি। আর এখন কক্সবাজার যাওয়ার পথে এই রোড দিয়ে আমরা উঠবো হচ্ছে সেই পেকুয়া পর্যন্তই যাব। পেকুয়া থেকে যে কোনো একটা বামে বা সোজা যে কোনো একটা রোড দিয়ে আমরা চকরিয়ায় উঠবো। তো চকরিয়া থেকে আবার ওই যে কক্সবাজারের যে রেগুলার রোডটা সেটাই। সো যাইতে থাকি, দেখি কেমন সময় সেভ হয়, একটা আইডিয়া হয়ে যাবে। সো কথা না বাড়াই, আমরা জাস্ট অল্প কিছু বাশখালী রোডের সিন দেখতে দেখতে আমরা চকরিয়া চলে যাব। দেখছেন এখানে দুনিয়ার লাইন হয়ে গেছে জ্যামে। আর জ্যামের সূত্রটা হচ্ছে এই যে এরা এখানে রাস্তায় যে অবস্থায় আছে ওই অবস্থায় দাঁড়ায় দাঁড়ায় যাত্রী নিচ্ছে। গ্রেট গ্রেট। এই জায়গাগুলোর এই একটাই সমস্যা, মানে এটা একটা ছোট্ট রাস্তা, এই রাস্তার উপরেই বাজার, এখানেই কেনা বেচা, এখানেই এই রাস্তার উপরেই মানুষ দাঁড়ায় দাঁড়ায় কিনতেছে, কোনো সাইড নাই, এই রাস্তার উপরেই গাড়িগুলো দাঁড়ায় আছে। এখান থেকে গাড়িগুলো লোড হচ্ছে, মালও লোড হচ্ছে, মানুষও লোড হচ্ছে, অথচ মানুষ
এখানে জ্যামের মধ্যে কষ্ট পাচ্ছে। ওই যে দেখেন কত লম্বা লাইন হয়ে গেছে জ্যামের, অথচ নাথিং, এখানে কিছুই না। একটু রোডটা ফ্রি রাখলেই হয়, রোডের সাইডে কিছু জায়গা বের করলেই হয়। রোডের সাইডে যে জায়গা নাই বিষয়টা এমন না, চাইলেই কিন্তু ইজিলি বের করা যায়, কিন্তু না, রাস্তার উপরে ব্যবসা না করলে তাদের হয় না। এটা হচ্ছে বাঁশখালী ঢোকার মুখ, মানে এখান থেকে এই ব্রিজটা পার হইলে বাঁশখালী শুরু। এটা হচ্ছে বাঁশখালী তৈলাদ্বীপ ব্রিজ। এখানে আবার টোল দিতে হবে। কত? টোলের আগে যে স্পিড ব্রেকার দিছে, বাপরে বাপ, মানে টোল না দিয়ে যাওয়ার কোনো ওয়ে নেই। এই গাড়ির পিছনে না হলেও 10 মিনিট ছিলাম। এখন এই বাঁশখালী রোডের এই একটা বড় ড্রব্যাক হচ্ছে, এখানে আপনি চাইলেই ওভারটেক করতে পারবেন না, বা ফোর্সফুলি ওভারটেক করাও সম্ভব না, কারণ করাটাও উচিত হবে না, বিকজ প্রচুর গাড়ি, প্রচুর রাশ। সো এই রোডে খুবই সাবধান, খুবই সাবধান। মানে প্রয়োজনে আপনি বাসের পিছে আসেন। আর বাসের পিছে টানা অনেকক্ষণ চালাচ্ছিলাম, মাঝে মাঝে মনে হচ্ছিল যেন মাথা ঝিম ধরে যাচ্ছে। এখান থেকে চকরিয়া দেখাচ্ছে, আমরা এমনিতে পেকুয়া সীমানায় ঢুকে গেছি, সব জায়গায় দেখাচ্ছে এই জায়গার নাম পেকুয়া, আর চকরিয়া দেখাচ্ছে এখান থেকে আরও 21 কিলোমিটার। তার মানে বাঁশখালীতে আর নাই, বাঁশখালী শেষ। এই পেকুয়া ঢোকার পর থেকে বাজারের সংখ্যা কমে গেছে, এখানে আর তেমন বাজার নাই, মোটামুটি রাস্তা ফ্রি আছে, রাস্তাটা ন্যারো। মামু চকরিয়া ইন্দি না, চকরিয়া ইন্দি না। ওকে, আমরা পেকুয়া 4 রাস্তার মোড় থেকে বামে চলে আসছি। এইটাই চকরিয়া রোড। সোজা গেলে মহেশখালী, আর ডাইনে গেলে হচ্ছে মগনামা ঘাট, যে ঘাট দিয়ে কুতুবদিয়া যায়। আমরা এখন চকরিয়া রোডে আছি। মাঝখানে একটা পজ নিলাম। এখন যে রোডটা দেখাবো, এইটা মানে আমি দেখে জাস্ট এক কথায় সারপ্রাইজ রয়ে গেছি, যে চকরিয়ার থেকে পেকুয়া পর্যন্ত রোডটা একটা মাখন রোড, মানে চিন্তার বাইরে। আমি মানে কল্পনাও করি নাই যে রোডটা এত সুন্দর হবে, এত ভালো হবে। দুই পাশের পরিবেশ প্লাস রাস্তাটা যে এত ভালো। আবার এর উপর দিয়ে গেছে কক্সবাজারের নতুন রেল লাইনটা, চট্টগ্রাম থেকে কক্সবাজারের যে রেল লাইন, মানে জাস্ট অসাধারণ একটা রোড হয়েছে। সেই রোডের ভিউটাই আপনারা দেখেন।
Socoria Indino? Socoria? Socoria যাবে এটা হচ্ছে চট্টগ্রাম থেকে কক্সবাজারের যে নতুন রেল লাইন সেটা। এই জায়গা তো মাশাল্লাহ মাশাল্লাহ। এই পেকুয়া থেকে চকরিয়া আসতে গিয়ে তো পুরো ফিদা। পেকুয়া থেকে চকরিয়ার এই রাস্তা তো একদম মানে কি বলবো, মানে বাংলাদেশের সেরা রোডগুলোর একটা হয়েছে, সেরা রোডগুলোর একটা। আরও দুই পাশে দেখেন না সিনগুলো, মানে কি বলবো, অসাধারণ অসাধারণ, জাস্ট মাইন্ড ব্লোয়িং। মানে কিচ্ছু নাই, একদম পঙ্কি। একদম পঙ্কিভাবে গাড়ি চালাচ্ছি। আমরা মেবি চকরিয়ায় চলে আসছি। গাড়িটা রাখা দরকার, রেখে একটু খাওয়া দাওয়া করা দরকার। আমরা এখন চকরিয়াতে চলে আসছি অলরেডি। এটা হচ্ছে চট্টগ্রাম টু কক্সবাজারের যে মেইন রোডটা, ওইটাতে অলরেডি উঠে গেছি। সময় লাগছে এই জায়গায় আসতে 8:15, 10:10, মানে 2 ঘন্টা, মানে মসজিদটেক থেকে 2 ঘন্টা লাগছে। আমরা যদি মেইন রোড দিয়ে আসতাম তাহলে হয়তো আরও আধা ঘন্টার মতো বেশি লাগতো হয়তো বা। তবে খুব একটা ডিফার না অ্যাকচুয়ালি, মানে যে পরিমাণ ডিফার ভাবছিলাম যে এদিকে আসলে এক্সট্রা একটু ফ্যাসিলিটি পাবো, বিষয়টা এরকম না। আচ্ছা, বাকি কথা আবার রানিংয়ে বলতেছি। চট্টগ্রাম কক্সবাজার মেইন রোডে উঠে গেছি, এখন চকরিয়াতে আছি। তো এই প্রথম বাঁশখালী রোড দিয়ে আসলাম। তো এই রোডে সময় আপনি খুব একটা হয়তো বেনিফিট পাবেন না সময়ের, কিন্তু একটা জিনিসের বেনিফিট পাবেন, সেটা হচ্ছে ধরেন চট্টগ্রাম কক্সবাজার রোডটা তো এমনিতেই অনেক বিজি রোড, অনেক রাশ রোড, এবং হাই স্পিডি বাস ট্রাকগুলো এই রোডে চলে। আর চট্টগ্রাম কক্সবাজার রোডের সবচেয়ে মানে রাশ অংশ হচ্ছে চট্টগ্রাম থেকে আপনার আমিরাবাদের পর পর্যন্ত, চকরিয়ার আগ পর্যন্ত। তো এই জায়গাটা অনেক বেশি রাশ এবং ঠিকমতো চালানোই যায় না। এই জায়গাটা যদি আপনি বাদ দিয়ে একটু ভালো রোড দিয়ে আসতে চান, একটু সেফলি আসতে চান, বা একটু কম ভিড়ের মধ্যে আসতে চান, তাহলে বাঁশখালী রোডটা পারফেক্ট ফর বাইক। বাট যদি গাড়ি নিয়ে আসেন তাহলে কষ্ট হবে, কারণ বাঁশখালী রোডটা তো ন্যারো, আর চকরিয়া থেকে কক্সবাজার রোডটা তো এমনিতেই ভালো, এই জায়গায় আবার রাশও কম। ফাইনালি আরেকটা পজ নিলাম। এর কারণ হচ্ছে, এটা একটা বড় কারণ, আমার যাওয়ার কথা ছিল কক্স বাজার, বাট আনফর্চুনেটলি ফর ভেরি ইমার্জেন্সি ফ্যামিলি রিজন আই হ্যাভ টু কাম ব্যাক ফ্রম চকরিয়া। ইয়েস ডিয়ার ভিউয়ার্স, এটা আমি আসলে এক্সপ্লেনটা না করি যে কজ কী ছিল, বাট আমাকে আবার চকরিয়া থেকে ব্যাক করতে হয়। অর্থাৎ আমি তো ম্যাক্সিমাম চলেই গেছিলাম কক্সবাজার, হয়তো আমার আর 1 ঘন্টা হাইয়েস্ট লাগতো, 1 ঘন্টাই লাগতো ধরে নিলাম, কিন্তু ফর ভেরি ইমার্জেন্সি রিজন আই হ্যাভ টু কাম ব্যাক। হোপ ভেরি সুন আবার কক্সবাজার যাব। যাদের সাথে কমিটেড ছিলাম যে আমি আসতেছি, তাদের সাথে আবার দেখা সাক্ষাৎ করব। ঠিক, আসলে আমার আনঅ্যাভয়েডেবল কিছু সার্কামস্ট্যান্স থাকে না, ওই রকম কিছু সার্কামস্ট্যান্সের কারণে আমাকে ব্যাক করতে হয়। সো ব্যাপারটা হয়তো আপনারাও ভালোভাবে বুঝবেন যে আমি কখন চকরিয়া পর্যন্ত গিয়ে, অর্থাৎ ম্যাক্সিমাম দূরত্ব চলে গিয়ে এরপরে আবার ব্যাক করি। ভেরি সুন আসতেছি ইনশাল্লাহ, আবার দেখা হবে সবার সাথে।